আল্লাহর নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য জান্নাত হারাম। বলেন কয়জন? জোর হলো না। এই তিনজনের জন্য জান্নাত হারাম। শুনেন নাই খেয়াল করে কি কইছি? তিনজনের জন্য জান্নাত হারাম। সাহাবায়ে কেরাম বললেন মান হুম ইয়া রাসূলুল্লাহ লাইসা শাদু লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর তারা কারা? ওই তিনজন কে কে একটু বলবেন? তারা কি কলেমা পড়া মুসলমান না কাফের? হুজুর বললেন বালা ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইউসাল্লুন। শুধু মুসলমানই না, কলেমা তো পড়বেই পড়বে, হয়তোবা তাদের মধ্যে কেউ রোজাও রাখে, কেউ নামাজও পড়ে, কেউ হজও করে, এমন বড় বড় আবেদও থাকবে। তারপরও তাদের তিনজনের জন্য জান্নাত হারাম। এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে যারা নেশাখোর, এক নম্বরে যারা নেশাখোর, মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি বিড়ি খাইয়া নেশাগ্রস্ত হইয়া আসো। বিনা তওবায় যদি মারা যাও বন্ধু, তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। আর মরণের সময় যদি কলেমা নসিব না হয়, তাহলে তোমার খেলা ফাইনাল। আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যেন চলিয়েই গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরণের সময় কলেমা হওয়ার দোয়া আমরা সবাই করি, আলেমে করে, পিসাব করে, সবাইরা করে। নবী পাকও দোয়া করেছেন আমার যেন আখিরি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এই কলেমা পাইতে হলে তোমাকে সকল প্রকার নিশা থেকে তওবা করতে হবে। দেখেন ঘুমানোর পরে গরমকালে ঘুমাইছেন ঠান্ডা বাতাস নিতে নিতে, শেষ দিক যাইয়া ঘুমতি আর ঘামিয়ে টাইমিয়ে করে ভিজে যায়, তাতে বোঝা যায় যে ঘুমের মধ্যে কষ্ট হয়। আমার এক ছোটবেলার এক বাল্য বন্ধু, সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে যে তারা ডাকতেছে, এই অমক ওঠ। নাম করলাম না, কারণ ইউটিউবাররা তো ওত পাইতে বসে রয়েছে। সে এখন বড় উকিল, জসকটের ভালো মানের উকিল। এই অমক ওঠ। তো কয় জি ভাইজান আমি তো সজাগ। তা শুয়ে রয়েছিস? কয় ঘুমিয়ে কষ্ট হয়ে গেছে বলে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি। ঘুমাইয়া কষ্ট হয়ে গেছে, শুয়ে রেস্ট নিচ্ছি। তো 6 ঘন্টা ঘুমানোর পর একটু রেস্ট নেওয়ার জন্য আধা ঘন্টা গড়াগড়িও যদি করেন, 1 ঘন্টা গড়াগড়িও যদি করেন, তবুও ফজরের নামাজ সময় মতো উঠে পড়া যায়। সাহাবায়ে কিরামদের নামের উপরে আমাদের তো কোনো চুলকানি নাই। একটু কথা কন না। কোন সাহাবা সম্পর্কে আপনার সমস্যা আছে নাকি? যে কোনো সাহাবা সম্পর্কে আমার মন্তব্যের আকলও নাই, আমার সেই যোগ্যতাও নাই, আমার সেই জুরআত, আমার বাহাদুরিও নাই, সাহস পাই না। কোথায় সাহাবা, কোথায় আমি? আমি গল্প শুনেছি শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর যাকে আমরা বলি, রহিমাহুল্লাহু তাআলা নাওয়ারাল্লাহু মারকাদা, সবাই বলেন আমিন। উনাকে কেউ জিজ্ঞেস করছে, হযরত আপনি তো বর্তমান জগতের সবচেয়ে বড় পীর বলে সারা দুনিয়ার মুসলমানরা জানে, আপনার মর্যাদা বেশি না সাহাবাদের মর্যাদা বেশি? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনাকারী বলেন যে আমি হুজুরকে ওই পরিমাণ রাগতে দেখিনি কোনোদিন। কিন্তু সাদা মার সরল মানুষ, হাসি খুশি মানুষ থাকতেন, রাগতেন না তেমন একটা। ওই দিন যে পরিমাণ রাগ হইতে দেখছি, আমি জীবন ওইরকম রাগ হইতে দেখিনি। বেটা কার সাথে কি তুলনা? কোথায় সাহাবা আর কোথায় আব্দুল কাদের জিলানী? আমাদের দেশে একসময় প্রথা ছিল, প্রচলন ছিল যে আমি ছোটবেলায় শুনেছি মায়ের কাছ থেকে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ যে ওনার নাম এক সময়, প্রথম সময় ওযু ছাড়া যদি খালি আব্দুল কাদের ওনার নাম কইতো, আল্লাহর রাস্তে গলা ডাকাটি মাটিতে পড়ে যেত। কিবিল্লাহ না কিবিল্লাহ তা তো বুঝতে পারতেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, কি কমেন্টের বাজার থাক, দরকার নাই কোনো কিছু কর, একটু কর নাউজুবিল্লাহ। কোথাও ইতিহাসে এমন একটা খবর খুঁজে পাওয়া যায়? তো পরে বললাম যে মা এই গলা কাটা বড় বন্ধু হলো কিভাবে? কই মানুষ এসেছে ওই একটু গাফেল হয়ে গেছে, সেই খুব বেশি কক হয়ে শুরু হচ্ছে বিদায় আল্লাহ তাআলা একটু ছাড় দেছে, এখন গলা কাটে না, গায়েতে একটা লোম পড়ে যায়। তা গায়েতে একটা লোম পড়ে যায়, একটা লোক যদি 50 বছর পর্যন্ত ডেলি 2000 বার আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের বিনিয়োজিত কয়, তাহলে ও সারা গা পড়িয়ে নাড়িয়ে যার কথা না? তা তো হয় না। আমরা তো সেই ছোটবেলাতে বলতে বলতে আসছি ওযু কয় সময় থাকে। সাহাবাদের নামও বিনিয়োজিত নিলে এরকম হয় না।
নবীদের নামও বিনিয়োগ জুতে নিলে কোনো কালে কোনো নবীর নাম, আমার নবীর চেয়ে বড় নবী তো আর আসে নাই, তার নামও বিনিয়োগ জুতে নিলে কোনোদিন গলা কাটে নাই, এখনো গাছটা লোম পড়ে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিলে গলা কাইটে যায় তো আর লোম পড়ে যায়। এই যে বানাওটি ফালতু কথাগুলো বয়াতিরা কয়, ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবার আসুন তাহাতা রিজলিকা আম হেমারো। ও গানের বয়াতিরা, বাউলরা, যেদিন অন্ধকার কেটে যাবে সেদিন তুমি বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসে বলতেছো না গাদার পিঠে বসে বলতেছো। হাসরের মাঠে দেখা হবে তোর সাথে, ঠিক কি ঠিক না? বাজে কথা সম্পূর্ণ। আরো গল্প কয়, আব্দুল কাদের কি কয়, আল্লাহ ওয়াইস করনি, নাম শুনছেন নাকি? ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি, উনি সাহাবানা, অথচ রসুলের যুগের মানুষ। এই যুবক যারা আব্বা মার প্রতি গাফেল, খেয়াল রাখবেন। গত রাত্রে আমার মা থাকে ঢাকা, বড় ভাইয়ের কাছে রয়েছে। এই শীতের সময় গ্রামে শীত বেশি বিধে আমার বড় ভাই নিয়ে যায়। তো কালকে আমি মাহফিল শেষে রাত 2টার সময় মারে দেখতে গেছি। আমার মা এই 2টা পর্যন্ত সজাগ রয়েছে আমার নাসির আসবে। আর বাড়ি আসি রাত 1টা 12টা, বাড়িওয়ালাদেরকে ডেকে উঠোনো লাগে, বলবে যে হুজুর বাড়িও লাগে তো ডেলি এসে ডাকতে। আর মা তো বছরে একদিন, মা বছরে একদিন না। আমার জন্মের থেকে মা আমার বড় হওয়া পর্যন্ত প্রায় 20-22টা বছর পর্যন্ত আমার মা ঘুমাইনি, আমার অপেক্ষায় থাকতো। কতক্ষণ ডাক দিছি, মা কয় তুমি আসছো আব্বু? বাবা, বাবা কয় বাবা তুমি আসছো? জি মা। আমারে হাতে নিয়ে একেবারে পোলাবানের মতো কোলের সাথে দড়াই করছে। একটু ছোট হয়ে গেছে আমার মা, 10-12 কেজি হবে মনে হয় ওজন, এরকম ছোট হয়ে গেছে। বুকের সাথে জড়াই যাচ্ছে কোলে, আমার হাতটা ধরে চুমো দিচ্ছে। আমি টাকা দিছি, মা টাকাটা ধরে চুমো দিয়ে বালিশের নিচে ঠুইছে। আমার মুখ খান আজ দেখতেছে, তোর মুখ তো শুকিয়ে গেছে বাবা, তুমি খাও না? তোমার মানুষে ভাত কম দেয়, এইগুলো জিজ্ঞেস করতেছে। আমি মাকে দেয় তো অনেক, খাতি পারি রে, তো খাটনি জ্বালায় খাওয়া বন্ধ কমে গেছে, না সাইডে খাইও, বেশি দিন থাকতে পারবে না না খালি। এই মার বয়স 90-এর উপরে, এই বুদ্ধি আমারে দেয়। এর নাম মা। আল্লাহ ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি, মা বৃদ্ধ মা ঘরে থাকার কারণে মায়ের খেদমতের ত্রুটি হবে ভয়তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় মুসলমান হওয়া সত্ত্বেও নবীকে দেখতে যাইতে পারে নাই। নবী আলাইহিস সালামের কাছে খবর পাঠিয়েছেন, হুজুর আমার ঘরে বৃদ্ধা মা যে কোনো সময় মরে আর বাঁচে, আমি এই মাকে রেখে আপনাকে একটু দেখতে আসতে চাই, আপনার মতামত কি? নবী পাক আয়াত শুনাই দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। হে দুনিয়ার মুসলমান জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের শিরোধার্য চির সিদ্ধান্ত হলো সর্বহালাতে ইবাদত করবা একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করবা না। মাবুদ একমাত্র, জোরে বলেন কে? আল্লাহর পরেই সম্মান পাইতে হলে আমি নবীরও আগে যার যেমন মা বাপ থাকুক না কেন, মূর্খ বাপ থাকুক, মূর্খ মা থাকুক, অশিক্ষিত মা বাবা থাকুক, আর যেমনই মা বাবা থাকুক না কেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে আল্লাহর ইবাদতের পরে সম্মান পাইতে হলে সর্বশ্রেষ্ঠ সম্মান নবীরও আগে পাবে তোমার আব্বা মা। কাজেই তুমি মায়ের খেদমতে থাকো, আমাকে দেখা লাগবে না। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি, মায়ের খেদমতের কিসসা জানেন অনেকে, আমার এসে গেলে বলে চলে যাব। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতে থাকার কারণে নবী পাককে দেইখা সাহাবী হওয়ার সম্মান নিতে পারেন নাই। সাহাবী হওয়ার সম্মান কেমন ভালো করে বুঝবেন। 1 নম্বর সাহাবা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর ওমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী। এমন করে রোল নাম্বার বসাইতে বসাইতে যেই সাহাবার রোল নাম্বার হবে 1,25,000 বা 24,000, আমরা বলে থাকি 1.25 লক্ষ সাহাবা নবী রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 1.25 লক্ষ রোল নাম্বার যেই সাহাবা একেবারে মাত্র হুজুরকে দেইখা কলেমা পড়ে চলে গেছে, আর একটা মিনিটও নবীর সামনে দাঁড়াই নাই, অতি অল্প সময় দিয়া
সাহাবী হয়ে চলে গেছে, ওই লোকটা ঈমানের সাথে বরণ করেছে। এই লোকটা হলো ১৬ লক্ষ নম্বরের সাহাবা। আল্লাহু আকবার। ১৬ লক্ষ নম্বরের সাহাবার যে মর্যাদা, সাহাবার পরে সারা দুনিয়ার সমস্ত ওলি আল্লাহকে এক পাল্লায় রাখলেও সেই মর্যাদা হবে না। এই ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় সম্মান হাতে ধরে ছেড়ে দিয়েছে শুধু মায়ের খেদমতের জন্য। দোস্ত যুবক, তোমার ঘরে মা থাকতে তুমি মাকে মা কয়ে ডাকতে লজ্জা পাও, শাশুড়ির পিছনে বাসুরির মতো হ্যাম্বা হ্যাম্বা করতে তালে থাও। শাশুড়ির আম্মা আম্মার জেকের শুরু করে দেয়, মুখ দেখে না উঠে যায়। আছে না নাই? কথা বলে আছে না নাই? আব্বারে আব্বা করতে পারে না, শ্বশুরে আব্বা করতে গেজা উঠে গেলে মুখ দিয়ে। কপাল পড়ছে তোমার জন্মের পুরা। আল্লাহর নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য জান্নাত হারাম। বলেন কয়জন? জোর হলো না। এই তিনজনের জন্য জান্নাত হারাম। শুনেন নাই? খেয়াল করে কি কইছি? তিনজনের জন্য জান্নাত হারাম। সাহাবায়ে কেরাম বললেন মান হুম ইয়া রাসূলুল্লাহ লাইসা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর তারা কারা? ওই তিনজন কে কে একটু বলবেন? তারা কি কলেমা পড়া মুসলমান না কাফের? হুজুর বললেন বালা ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইউসাল্লুন। শুধু মুসলমানই না, কলেমা তো পড়বে, হয়তোবা তাদের মধ্যে কেউ রোজাও রাখে, কেউ নামাজও পড়ে, কেউ হজও করে, এমন বড় বড় আবেদও থাকবে। তারপরও তাদের তিনজনের জন্য জান্নাত হারাম। ১ নম্বরে মুদমিনুল খামার, ১ নম্বরে যারা নেশাখোর, মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি বিড়ি খাইয়া নেশাগ্রস্ত হইয়া আসো। বিনা তওবায় যদি মারা যাও বন্ধু, তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। আর মরণের সময় যদি কলেমা নসিব না হয় তাহলে তোমার খেলা ফাইনাল। আল্লাহর নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যেন চলিয়াই গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরণের সময় কলেমা হওয়ার দোয়া আমরা সবাই করি, আলেমে করে, পিসাব করে, সবাইরা করে। নবী পাকও দোয়া করেছেন আমার যেন আখিরি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এই কলেমা পাইতে হলে তোমাকে সকল প্রকার নেশা থেকে তওবা করতে হবে। অবৈধ নেশা, বলেন অবৈধ নেশা থেকে। নামাজের নেশা হয়ে গেছে তাই বলে তাই ছেড়ে দিতে হবে? নামাজেরও কিন্তু নেশা হয়। পড়তে অভ্যাস হয়ে গেলে অজু বানাইলেই 2 রাকাত না পড়লে ভালো লাগে না। কথায় আইসা যায়। কষ্ট হচ্ছে আপনাদের। আমি টানতে আবার গোড়ার দিক চলে যাবো, ভয় না, ইনশাআল্লাহ আমার মনে আছে। নামাজের নিশা হইয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার যখন আল্লাহর সাথে গল্প করতে মনে চায়, আমার সাথে আল্লাহ যখন আল্লাহর সাথে গল্প করতে মনে চায়, আল্লাহর সাথে গল্প। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমরা বলে থাকি আসসালাতু মিরাজুল মুমিনিন। ঘটনা কিন্তু একেবারে অসত্য নাই। নামাজ হলো মুমিনের জন্য মেরাজের মতো। নবী পাক আল্লাহর কাছে আরশে আজিমে যাইয়া সামনে দাঁড়ায় কথা কইছে, সামনে বসে গল্প করেছে। আমরা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে গল্প করি। হযরত আলী বলেন যখন আমার আল্লাহর সাথে গল্প করতে মনে চায় তখন আমি বুঝি। কিভাবে বোঝেন? তখন আমার নামাজ পড়ার ইচ্ছা হয়। সুবহানাল্লাহ। তখন আমার নামাজ পড়ার ইচ্ছা হয়, তখন আমি নামাজে দাঁড়াই, তখন বুঝি যে আবার এখন আল্লাহর সাথে গল্প করতে মনে চাইতেছে। কিরাত পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই কথাগুলো কারে কয়? আল্লাহরে কয় না? মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আর ডাইরেক্ট সম্বোধন করে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথাটা বলতে গেলে আর সামনাসামনি মনে হয় না? এই ইয়্যাকা কারে কয়? একজন ডাকা রয়েছে, তারে এই জায়গা ফাঁকা কই, তোরে চুলি ফেলাই দিলাম, তোরে মারলাম, তোরে কিলেলাম, ঘুষলাম, তোরে টাকা দিলাম, পয়সা দিলাম, তোরে একটা চুমো দিলাম, তার সাথায়ও শুনছে। এ কথা তোরে বা তোমারে করতে সামনে বলছে কওয়া লাগে, ঠিক না? আল্লাহকে সামনে নিয়ে কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার কলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমারে সিরাতে মুস্তাকিম শেখাও। তাহলে সামনে না হলে এরকম কোয়া যায়? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার।
এমন করে যত জায়গা আছে কোরআন শরীফ, সব কোরআন শরীফ আল্লাহর কালাম। নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে গল্প করি আমি, আমার এরকম নেশা হয়ে যায়। আল্লাহু আকবার। আর একটা কথা বলে নেই, এবার হযরত আলী বলেন, আল্লাহ যদি আমার সাথে গল্প করতে ইচ্ছা করে তাও আমি টের পাই যে আমার আল্লাহ আমার সাথে কোন কথা কইতে চাইতেছে, আল্লাহ আমার সাথে গল্প করতে, এটা আমি টের পাই। কেন টেলিফোন করে নাকি? ভিতরে ভিতরে আমার মধ্যে সাত জাগে আমি কোরআন শরীফ পড়বো, আমার কোরআন শরীফ পড়ার নেশা আসে। তখন আমি মনে করি, বুঝি যে আমার আল্লাহ আমারে ডাকতেছে, আলী আয় তোর সাথে একটু গল্প করব। আমার এদের কোরআন পড়তে লাগাই দেয়। এইটা হলো আমার আল্লাহ আমার সাথে গল্প করে। আর আমি আল্লাহর সাথে গল্প করি, নামাজের মধ্যে দাঁড়াইয়া কিরাত পড়ি।